আপনি কোনো টেনশন করেন না। জীবনের সবচেয়ে বড় যে ফু এরকম সবচেয়ে বড় ফুটাই দিয়ে দিব, আপনি কোনো টেনশন করেন না। এই কাম করে যাও। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের বর্ণনা মনোযোগ দিয়ে শুনি। জিমাত চলে গেছে নবীজির দরবারে, গিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি আপনার সাথে নাকি জিনের আসর আছে, আপনি আমার সামনে একটু কথা বলেন, বুঝতে পারবো কোন ধরনের জিন আপনারে আসর করছে, জারফুক করে নিব, সব জিন ভূতের আসর দূর হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নতুন বুঝছে না এমন করছে অন্য হুজুর নবীজিরে জারফুক করতে আইছে, কত বড় কইতা চিন্তা করে। আমাদেরকে যদি কেউ বলতো এই তোর লগে জিরে আসর করছে, আমি একটু জারফুক কইরা জিন ভূত তারাই, আমরা কইলাম আয় বাতি যায়, কে কার জিন ভূত কয়রা তারাইতে পারে দেখে নিব আজকে। নবীজি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী জিমাদের কথায় রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিয়া জিমাদের সামনে বসে গেছেন। জিমাদের কথা মতো নবীজি জিমাদের সামনে কথা বলা শুরু করেছেন। হাদিসের বর্ণনা, নবীজি কথা বলা শুরু করেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। জিমার ডাক দিয়ে বলে, মুহাম্মদ থামেন, এতক্ষণ যেই কথা শুনাইলেন বড় মজা লাগছে, আরেকটা বার শুনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার শুনায় দিলেন। জিমাত বলে, হে মুহাম্মদ, মনটা তো ভরে না, আরেকটা বার শুনতে চাই। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার জিমাতের সামনে তৃতীয়বার বলা শুরু করেছেন, না হারে কেমনে বুঝাবো। নবীজি যখন সুমধুর কণ্ঠের খুতবা শুরু করে দিতেন, তিলাওয়াত শুরু করে দিতেন, কত মজা লাগতে পারে বোঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। নবী আমার তৃতীয়বার বলা শুরু করেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। জিমাদ এবার জোর জোর করে চুপ থেকে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে, সামিতু কাওলাল কাহানাতি ওয়াস সাহরা ওয়া সামিতু কাওলাশ শুআরা ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা। আগো মুহাম্মদ, জীবনে কত জাদুকরের কাছে গিয়েছি, কত জাদুকরের কাছ থেকে কত সুন্দর কথা শুনেছি, কত গণকের কাছে গিয়েছি, কত গণকের কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা শুনেছি, কত কবির কাছে গিয়েছি, কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর কবিতা পদ্য আর গদ্য শুনেছি, কিন্তু আজকে আপনার জবান থেকে যে কথা শুনেছি, এত সুন্দর মনোমুগ্ধময় কথা আমি আমার জীবনেও আর কারো কাছ থেকে কখনো শুনি না। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি যে কথাগুলো শুনাইলেন দুনিয়ার কোনো কথা নয়, এইগুলো আসমানি কথা, এইগুলো ইলমে ওয়াহির কথা। আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সাথে কোনো জিনে আসর করে নাই, আপনার সাথেও কোনো পাগলামি নাই। এসেছিলাম তদবির করার জন্য, এসে তো আমি হেদায়েতের রাস্তার সন্ধান পেয়ে গেছি গো নবী। হাতিয়া দেই কেউ বায়ু কালাল ইসলাম, আর দেরি করতে চাই না, আপনার দুইটা হাত বাড়ায়া দেন, আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ।
যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, নবীজিকে হত্যা করতে আইছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বন্দী হয়ে আসছে, নবীজির ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জিন ভূত তাড়াইতে আইছিল, নবীজির কথা শুনে, নবীজির বয়ান শুনে, নবীজির তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত মায়ার নবী, এত ফজিলতওয়ালা নবী, এত উত্তম চরিত্রের অধিকারী যেই নবী, সেই নবীর উম্মত আমরা আমাদের চরিত্রটাকেও, আমাদের ব্যবহারটাকেও সুন্দর করার দরকার আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? আছে। মূল আলোচনা এখান থেকেই শুরু, যে কি পাইলাম আমরা আজকের মাহফিল থেকে। আমরা যদি আমাদের ব্যবহারটাকেও সুন্দর করি, দুনিয়া আখিরাতে ফায়দা আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? আছে। চেহারার বাহ্যিক সৌন্দর্য আজকে আছে, কালকে নাই। সুন্দরী মাইয়া, সুন্দরী মেয়ে, ফর্সা, নাকটাও চিকন লম্বা, আর তো রাস্তাঘাটে যে সময় বেপরদা হয়ে বাইর হয়, যুবকদের মনটা কাইরা নিয়ে যায়। আচ্ছা, এখন তো মরণের পরে অথবা 70-80 বছর হওয়ার পরে সেই সৌন্দর্য কি আর থাকে? কথা কন না কেন থাকে? বিবাহের আগে অনেক মাইয়া এমন আছে, আল্লাহ পাক তাদের সুন্দর পিলা বানাইছেন, এই জন্য অহংকারের শেষ নাই। বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে, জুয়েলের লগেও তার সম্পর্ক আছে, রুবেল ভাইয়ের লগেও সম্পর্ক আছে, আকাশের লগেও আছে, সাগরের লগেও আছে, রনির লগেও আছে, জনির লগেও আছে। এরকম আছে না? আছে। কথা কন না কেন আছে না? আছে। আরে আপনারা অবাক হবেন, মাত্র 11 বছর বয়স। বয়স কত? 11। আপনারা শুনছেন তো? এটা এর আবার টিকটকের আইডিও আছে এই মাইয়ার। আমার আরেক ছেলের লগে অবৈধ প্রেম ভালোবাসা কইরা অসুস্থ ক্যান্সার আক্রান্ত মাকে হসপিটালে রেখে বাইকে গেছে। এরকম আছে না? না আছে। ঘটনা কেন আছে না? নাই। 11 বছর বয়সে টিকটক তো দূরের কথা, আমার নিজের কথাই কই। 11 বছর বয়সে কি করতাম? সাইকেলের বিয়ারিং আছে না, চাকা, এক হাতে ডান্ডা লাগিয়ে সাইকেলের চাকা ঘুরাইতাম। কি টিকটক আর কি ফেসবুক। কিন্তু এখনকার যুগ কতটা অ্যাডভান্স হয়ে গেছে। 11 বছরের মাইয়ার টিকটক আইডি, আবার এই আইডি দিয়া অনেক ফ্যান ফলোয়ার, আবার অবৈধ প্রেম ভালোবাসা কইরাও বাইকে যায়। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আবার এখন এই যে স্টার জলসা, জি বাংলা, এগুলা দিকা নারীদের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতা আর বেপরদামি বাইরা গেছে। কথা বলেন ঠিক কি না? এমন কাটিং মারছে, ছেলে নামে বুঝাই যায় না। পান খায় জর্দা দিয়া, কি দিয়া? জর্দা দিয়া। অসুবিধা নেই, খাক। কিন্তু চুলগুলারে ছেলেদের মতো ছোটো ছোটো করে রাখছে, আবার একটা ক্যাপও পরছে, আবার একটা ব্যাগ বুকের মধ্য দিয়া ঝুলাইছে, আবার একটা শার্ট পরছে, প্যান্ট পরছে, বুট জুতা পরছে, হেল্লা দুল্লা যায়। এইরকম বেপরদা মহিলা সুনামগঞ্জে, সিলেট শহরে গেলে অভাব আছে নাকি? কথা কন না কেন আছে না? নাই। আর এখন আছে না? নাই। আপনাদের এলাকায় কম হইল এটা উলামায়ে কেরামের সুহবতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক এলাকার বড় ভাই আছে, এলাকার কি ভাই? বড় ভাই। এখন নাকি কি ভাই? বড় ভাই আছে। আল্লাহ পাক তার ছেলে হিসাবে এই দুনিয়াতে পাঠাইছে, হেতে খুশি না, মাইয়া শাস্তি